নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দেব সংবাদের শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। শুরুতেই জানাবো পুলিশ প্রধান বেনজির ও র্যাব কর্মকর্তাদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার অর্থ কি। এরপরে রয়েছে র্যাব মানবাধিকার লুণ্ঠন করে না, রক্ষা করে মন্তব্য র্যাব মুখপাত্রের। এছাড়া থাকছে কানাডায় ঢুকতে না পেরে ঢাকার পথে ডাক্তার মুরাদ। রয়েছে চীনের মনোভাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া বিএনপির। এছাড়া জানাবো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে ঢাকার অসন্তোষ। এবং সবশেষে জানাবো মুরাদের বিরুদ্ধে আজ মামলা করবে বিএনপি। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। পুলিশ প্রধান বেনজির ও র্যাব কর্মকর্তাদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার অর্থ কি। গুরুতর মানবাধিকার লঙ্ঘনমূলক কাজে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, যেটি র্যাব নামে পরিচিত, সেটি এবং এর 6 জন বর্তমান ও সাবেক কর্মকর্তার উপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, তার ফলে নিষেধাজ্ঞাপ্রাপ্ত ব্যক্তিরা যুক্তরাষ্ট্রের ভিসা পাবেন না। এরা যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য বলেও বিবেচিত হবেন। আর র্যাবের প্রতিষ্ঠান হিসাবে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কাছ থেকে যেসব সহযোগিতা পাচ্ছিল সেগুলো বাতিল করা হতে পারে। একই সঙ্গে নিষেধাজ্ঞাপ্রাপ্ত বেনজির আহমেদ ও র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ র্যাবের আরও 4 জন বর্তমান ও সাবেক কর্মকর্তার বিদেশে সম্পদ থাকলে সেগুলো বাজেয়াপ্ত হতে পারে। শুক্রবার মার্কিন অর্থ দপ্তরের ফরেন অ্যাসেটস কন্ট্রোল অফিস বাংলাদেশ সহ বিভিন্ন দেশের মোট 10টি প্রতিষ্ঠান ও 15 জন ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করছে, যারা মানবাধিকার লঙ্ঘন এবং নিপীড়নের সাথে সংশ্লিষ্ট বলে নিষেধাজ্ঞায় উল্লেখ করা হয়েছে। তবে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তারা এখনো মার্কিন এই রিপোর্ট দেখেননি এবং দেখার পর তাদের প্রতিক্রিয়া জানাবেন। কিন্তু হঠাৎ করে বাংলাদেশের পুলিশ ও র্যাবের প্রধান ছাড়াও বিভিন্ন সময় র্যাবের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা 6 কর্মকর্তার উপর এমন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া কেমন হতে পারে তা নিয়ে নানা বিশ্লেষণ চলছে। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের কারণ কি। ঢাকায় র্যাব সদর দপ্তরে 11টি উইংয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে র্যাব এবং দেশজুড়ে প্রতিষ্ঠানটির 15টি ব্যাটালিয়ন আছে সশস্ত্র বাহিনী ও পুলিশ সদস্যদের সমন্বয়ে। এর আগে গুম খুনের মতো ঘটনা ফাঁস হওয়ার পর তখনকার সেনা কর্মকর্তাকেও আটকের উদাহরণ আছে। রাজনীতির বিশ্লেষক ও যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, দীর্ঘদিন যাবৎ র্যাবের বিরুদ্ধে ধরনের এমন অভিযোগের কথা যুক্তরাষ্ট্র প্রশাসনের কাছে মানবাধিকার সংগঠনগুলো বলছিলেন। তার চেয়ে বড় কথা হলো গত বছর অক্টোবর মাসে ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পের কাছেও সিনেটের 8 জন সদস্য চিঠি দিয়ে র্যাবের বিরুদ্ধে কিছু সুস্পষ্ট অভিযোগ করেছিলেন। তারই ভিত্তিতে এমন ব্যবস্থা গ্রহণ করেছে বলে আমরা ধরে নিতে পারি। সাধারণত যুক্তরাষ্ট্রের অর্থ ও পররাষ্ট্র মন্ত্রণালয় এসব বিষয় একত্রে কাজ করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সুস্পষ্ট ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বলা হচ্ছে অর্থ বা ট্রেজারি বিভাগের বক্তব্য থেকেই। এর নিষেধাজ্ঞার ফল কেমন হবে। বাংলাদেশ পুলিশের অধীনে র্যাব নামে এলিট ফোর্সটি যাত্রা শুরু করেছিল 2004 সালে। বিএনপি সরকারের সময় শুরু থেকেই মানবাধিকার সংগঠনগুলো এর কাজের ধরন ও কর্মকাণ্ড নিয়ে তীব্র সমালোচনা করে আসছে। কিন্তু এতদিন যুক্তরাষ্ট্র প্রশাসন গুম খুন নিয়ে নানা ধরনের বিবৃতি দিলেও সুনির্দিষ্টভাবে এই প্রথম কোনো ব্যবস্থা নিল। সে কারণে এর প্রতিক্রিয়া কেমন হবে তা নিয়েও আলোচনা শুরু হয়েছে নানা মহলে। বিশ্লেষক আলী রিয়াজ বলছেন, এর একটা হলো প্রশাসনিক, অর্থাৎ প্রতিষ্ঠান হিসাবে র্যাব যেসব সহযোগিতা পাচ্ছিল বা বিভিন্ন কার্যক্রমে যুক্ত ছিল বা বিদেশ থেকে সহযোগিতা পাচ্ছিল, নিষেধাজ্ঞার কারণে সেগুলো বাতিল হতে পারে। তার মতে সেটাই স্বাভাবিক, কারণ যুক্তরাষ্ট্রের মিত্ররা এই নিষেধাজ্ঞার পর তাদের আর সহযোগিতা করবে না। সাধারণত এ ধরনের ব্যবস্থার মাধ্যমে কিছু বার্তা দেয়া হয়। সেটা হলো প্রতিষ্ঠান হিসাবে র্যাবের বিরুদ্ধে অভিযোগ ধর্তব্যের মধ্যে নিচ্ছে যুক্তরাষ্ট্র। সুনির্দিষ্টভাবে কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থার কথা বলা হয়েছে, অর্থাৎ নিষেধাজ্ঞা। তাদের যদি সম্পদ থাকে যুক্তরাষ্ট্রে সেগুলো বাজেয়াপ্ত করতে পারে যুক্তরাষ্ট্র। বেনজির আহমেদ যুক্তরাষ্ট্রে যেতে পারবেন না। সুনির্দিষ্টভাবে যুক্তরাষ্ট্রের প্রবেশের ক্ষেত্রে তাকে অযোগ্য বলে বিবেচনা করা হবে বলছিলেন মিস্টার রিয়াজ। তবে তিনি মনে করেন যে সবচেয়ে বড় বিষয় হলো কূটনৈতিক চাপ। নিষেধাজ্ঞার ফলে এখন বাংলাদেশ সরকারের উপর বড় ধরনের কূটনৈতিক চাপ তৈরি হলো। এখন কেন এমন পদক্ষেপ। বাংলাদেশের মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরে গুম খুন সহ নানা অভিযোগ তুলে ধরেছিল র্যাবের বিরুদ্ধে। কক্সবাজারে কাউন্সিলর একরাম হত্যাকাণ্ডের মতো ঘটনা ফাঁস হওয়ার পর তা নিয়ে আলোচনা ঝড় উঠেছিল আন্তর্জাতিক মহলে। তারও আগে নারায়ণগঞ্জে 7 জনকে অপহরণের পর হত্যার ঘটনায় র্যাবের 16 জনের মৃত্যুদণ্ডের আদেশ দেয় আদালত, যা এখনো উচ্চ আদালতে বিচারাধীন আছে। যদিও বাংলাদেশের জঙ্গি সংগঠন জেএমবির উত্থান যখন হয়েছিল তখন
শায়েখ আব্দুর রহমান এবং বাংলা ভাই নামে পরিচিত সিদ্দিকুল ইসলাম সহ মূল জঙ্গিদের গ্রেফতারের বিষয়কে র্যাবের সাফল্য হিসেবে দেখা হতো, কিন্তু র্যাব প্রতিষ্ঠার ১৭ বছরে বিভিন্ন সময় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা গুমের অনেক ঘটনা বাহিনীটিকে বিতর্কে ফেলেছে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ বলছে অন্তত ৬০০ মানুষকে গুমের অভিযোগ আছে বাংলাদেশে পুলিশের ও এই এলিট ফোর্সের বিরুদ্ধে। শুক্রবার ট্রেজারি বিভাগের রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশে মাদক বিরোধী অভিযানের সময় র্যাবের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ব্যাপক অভিযোগ, আইনের শাসন, মানবাধিকার, মৌলিক স্বাধীনতা ও বাংলাদেশের জনগণের অর্থনৈতিক উন্নয়নকে হেয় করার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা স্বার্থকে হুমকির মুখে ফেলছে। আলী রিয়াজ বলছেন, যুক্তরাষ্ট্রের বর্তমান বাইডেন প্রশাসন বারবার মানবাধিকার ও গণতন্ত্রের কথা বলছেন এবং এ মুহূর্তে ওয়াশিংটনে গণতন্ত্র নিয়ে ভার্চুয়াল সম্মেলন হচ্ছে, যেখানে একটা বিষয় মানবাধিকার। আবার যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের উপর চাপ তৈরি হয়েছিল সেনেট থেকে, সেখানে ৮ জন সদস্য চাপ দিয়েছিলেন। ফলে কংগ্রেসের পর থেকে চাপ ছিল ও আছে। আর দ্বিতীয় নতুন প্রশাসন শুরু থেকেই বলার চেষ্টা করেছিলেন যে মানবাধিকার, গণতন্ত্র ও কর্তৃত্ববাদের বিষয়ে গুরুত্ব দেওয়া হবে, তার সঙ্গে সঙ্গতি নিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর এটা শুধু বাংলাদেশ নয়, অনেক দেশ নিয়েই নেওয়া হচ্ছে। এখনকার কারণ সম্পর্কে মিস্টার রিয়াজ মনে করেন যে নতুন প্রশাসন আসলে একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাচ্ছেন যে তারা কার্যকর ব্যবস্থা নিচ্ছেন। র্যাব মানবাধিকার লুণ্ঠন করে না, রক্ষা করে, মন্তব্য র্যাবের মুখপাত্রের। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সত্য নয় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন। শনিবার রাজধানীর কাউরান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে তাদের সাবেক ও বর্তমান ৭ কর্মকর্তার উপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, র্যাব মানবাধিকার লুণ্ঠন করে না, মানবাধিকার রক্ষা করে। কমান্ডার মঈন বলেন, র্যাবের ৯,০০০ সদস্যের মধ্যে অন্তত ২৮ জন বিভিন্ন অপারেশনে নিহত এবং ২,০০০ সদস্য আহত হয়েছেন। এর মধ্যে অন্তত ১,০০০ সদস্য চিরস্থায়ীভাবে পঙ্গু হয়ে গেছেন। তিনি বলেন, র্যাবের ধারাবাহিক তৎপরতার কারণে বাংলাদেশ উগ্রবাদী ও সুন্দরবনের জলদস্যুদের কবল থেকে রক্ষা পেয়েছে। তিনি আরো বলেন, র্যাব বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্য ও বনদস্যুদের স্বাভাবিক জীবনে ফিরতে ও তাদের পুনর্বাসনে সহায়তা করে মানবাধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। কমান্ডার মঈন বলেন, এই নিষেধাজ্ঞার ব্যাপারে আমরা এখনো কোনো চিঠি পাইনি। এ বিষয়ে অফিসিয়াল চিঠি পাওয়ার পর আমরা পদক্ষেপ নেব। কানাডায় ঢুকতে না পেরে ঢাকার পথে ডাক্তার মুরাদ। কানাডায় প্রবেশ করতে না পেরে সেখান থেকে ঢাকা ফেরার পথে এখন দুবাই বিমানবন্দরে আছেন সদ্য পদত্যাগী তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। রবিবার ঢাকা ফেরার জন্য টিকিট কেটেছেন তিনি। তার ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, কাল সকাল ৮টা ২০ মিনিটে তিনি ঢাকায় ফেরার প্রস্তুতি নিয়েছেন। তবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তার অবস্থানের ব্যাপারে কিছু জানা যায়নি। বিতর্কিত মন্তব্য এবং এক নায়িকার সঙ্গে অডিও ফাঁসের জের ধরে পদত্যাগের পর আত্মগোপন, অবশেষে বৃহস্পতিবার রাতে কানাডার উদ্দেশ্যে যাত্রা। ডাক্তার মুরাদ আমিরাতের একটি ফ্লাইটে স্থানীয় সময় শুক্রবার দুপুর ১টা ৩১ মিনিটে টরন্টো পিয়ারসন্স আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় তাকে আটকে দেয় কানাডার বর্ডার সার্ভিস এজেন্সি। ভ্রমণ সংক্রান্ত যথাযথ কাগজপত্র না থাকায় কানাডায় ঢুকতে দেওয়া হয়নি মুরাদ হাসানকে। এ সময় কানাডা ইমিগ্রেশন এবং বর্ডার সার্ভিস এজেন্সির কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন। দীর্ঘ সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। চীনের মনোভাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া বিএনপির। বাংলাদেশের গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে চীন যে মনোভাব প্রকাশ করছে তা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। চীনা রাষ্ট্রদূতের সাম্প্রতিক বক্তব্যে দেশটির প্রকাশিত মনোভাব বিস্ময় প্রকাশ করা হয়েছে দলটির পক্ষ থেকে। চীনের প্রতি বিএনপি ও দেশবাসীর প্রত্যাশা অবাধ নির্বাচন, মানবাধিকার তথা গণতন্ত্রের স্বার্থে ও দুই বন্ধুপ্রতিম দেশের জনগণের বন্ধুত্বের স্বার্থে গণবিরোধী ও গণবিচ্ছিন্ন জবরদস্তিমূলক এই সরকারের পাশে নয়, দেশের প্রকৃত মালিক জনগণের পাশেই তারা সবসময় দাঁড়াবে। গতকাল রাতে গণমাধ্যমে পাঠানো দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে বিএনপির উপরোক্ত অবস্থান জানানো হয়। মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে ঢাকার অসন্তোষ। গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে র্যাবের সাবেক ও বর্তমান ৭ কর্মকর্তার উপর মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয়ায় বাংলাদেশ অসন্তোষ জানিয়েছে। ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত আল মিলারকে গতকাল শনিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে এ অসন্তোষের কথা জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এদিকে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন মার্কিনের নিষেধাজ্ঞাকে দুঃখজনক বলে অভিহিত করেন। র্যাব প্রধানকে নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করাকে যুক্তরাষ্ট্রের নতুন ঢং বলে মন্তব্য করেন তিনি। এছাড়া গতকাল শনিবার আলাদা অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং তথ্যমন্ত্রী হাসান মাহমুদ মার্কিনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন। মুরাদের বিরুদ্ধে আজ মামলা করবে বিএনপি। খালেদা জিয়ার নাতনি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে কটূক্তি করায় সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের বিরুদ্ধে মামলা করবে বিএনপি। দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আজ রবিবার সকালে ঢাকা বিশেষ ট্রাইব্যুনালে এ মামলা করবেন দলের জাতীয়তাবাদী ঘরানার আইনজীবীরা।
গতকাল শনিবার রাতে তথ্য জানান বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য সাইরুল কবির খান। সাইরুল কবির জানান, আজ রবিবার সকাল 10:30টায় ঢাকার বিশেষ ট্রাইব্যুনালে দলের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারের নেতৃত্বে জাতীয়তাবাদী ফোরামের আইনজীবীরা মামলা করার উদ্দেশ্যে যাবেন। রংপুর বিভাগ বাদে অন্যান্য বিভাগের বিশেষ ট্রাইব্যুনালেও এ সংক্রান্ত মামলা করা হবে বলে জানা গেছে।